তো দেখো বন্ধুরা, তো আজকে আমার বড় মেয়েটা এখানে পুজো দিচ্ছে। আমি তো কাল থেকেও দিচ্ছি, আমি তো দিতে পারছি না। তো ও সুন্দর করে ঠাকুরগুলোকে সব কিছু মুছলো, জায়গাটাও মুছলো, আমি তো ধুয়ে দিয়ে মুছলো, ঠাকুরগুলোকে মুছে ফুছে পরিষ্কার করলো এখানে। তারপরে এখন পুজো দেবে। পুজো দেয়নি, ঠাকুরের বাসন ফুল টুল দিয়ে এসছে। তো আমার বড় মেয়েটা এখন ভালোই বড় হয়ে গেছে, তো পুজো দেয়। আর আমি জলখাবারের জন্য আলু ভাজেছি। তার আলু ভাজাতে যদি এমনি এক্সট্রা তেল হয়ে যায়, তখন আলু ভাজাগুলো এরকম করে ধারে ধারে মেলে দেবে, আর মাঝে দেখবে এক্সট্রা যে তেলটা হয়েছে সেটা মাঝে চলে আসবে। আর আলু ভাজা একটু তেল দিয়ে না ভাজলে হয় না, তো জলখাবার খাওয়ার জন্য আলু ভাজলাম। যেহেতু আমরা জলখাবারে বেশিরভাগ মুড়িই খাই, থেকে মাত্র গেলো চাল টাল দেওয়া আছে, ওকে মুড়িটা মেখে দিই। বড় মেয়েটা পুজোটা করা হোক, তারপরে আমি খাবো। তারপর তুমি সবজি কেটে নেবো, আসুন। শাক আছে, ফুলকপি আছে, বেগুন, সকালে 3 কেজি মতো আলু আনা করেছি। তো বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করেছি। তো বড় মেয়েটা পুজো করছে, আমি পুজো করতে পারছি না, পুজো করছে, তো পুজো করুক, আমি ছোটোটাকে এখন আর আমার গলার অবস্থা খুবই খারাপ, এত জোর ঠান্ডা লেগেছে, মাথাগুলো পুরো একদম ধরে যাচ্ছে ঠান্ডার জন্য, খুব জোর ঠান্ডা লেগেছে। তো শরীরটা ভালো নেই, একদম মানে রোদে বসেছিলাম সকালে উঠে অনেকক্ষণ, তারপরে কাজ যা আছে সমস্ত কিছু করলাম। আর বড় মেয়েটা তো পুজো করছে, তো চলো একে মুড়িটা মেখে দিই। আর আজকে মনে হয় চিকেন আনতে পারে, কারণ সে রবিবার, আগে রবিবারে চিকেন হয়েছে, তারপর আর চিকেন হয়নি, রবিবারও চিকেন হয়নি, তো আজকে চিকেন হবে। আলু ফুলকপি ভাবছি ভেজে দেবো, শাক ভাজা। ছাগলের মাংস খাবো। তো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে পুজো দিয়েছে, অনেকক্ষণ হলো পুজো দিয়েছে। তো জায়গাটা সুন্দর করে মুছলো, ঠাকুরগুলো পুছলো, পুছে বাছে জায়গাটা মুছে দিয়েছে সুন্দর করে। তোমরা কমেন্টে ওকে জানিও যে খুব সুন্দর হয়েছে, তাহলে ওরও ভালো লাগবে। নিয়েছি আমি, আর লাল শাকটাও ভেজে নিয়েছি। অনেকগুলো একটা মতো টাইম হলো, এখানে অনেকগুলো গুছানো ছিল, অনেকটা কাজ ছিল। ও এলো, ওকে মুড়ি চা দিলাম, খেয়ে দিয়ে আবার গেল মেয়েগুলো কানতে। সেকেন্ড হাফে পরীক্ষা নেই, 5টা পেরিয়ে মেয়েগুলো 1:30টার সময় ছুটি হয়ে যাবে। তো আর বাটা কাটা থাকলে না রান্না করতে বেশি দেরি লাগে না, শাকটা হয় অনেক উনানটা বইলো, কেন পেঁয়াজ কাটা ছিল না, চিকেন করব, এতটা আদা রসুন ছাড়াতে হলো। আলুটা কেটে এখানে লাল লাল করে আগে ভেজে নিয়েছি, আদা রসুন টমেটো শিলে বাটলাম, তারপরে রুটিং মশলা দিয়ে দিয়েছি। চিকেনটাও পরিষ্কার করে ধুয়ে 750 চিকেন আছে, আর এখানে ধনে পাতা। তো আলু পেঁয়াজটা ভাজতে দিয়েছি। এখনও ছোটোটাকে স্নান করাইনি, স্নান করাবো না, তেল মাখিয়ে গা হাত পা মুছে দেবো। এই মাংসটা চাপিয়ে নিই, ও এখন পুতুল টুতুল নিয়ে এখন খেলতে যাচ্ছে, তো ওকে স্নান করাবো। তারপরে জলখাবার খাওয়া, বাসন আছে, অনেকগুলো কাজ আছে। তো চিকেনটা কষতেও অনেকটা টাইম লাগবে। মিউজিকের ফুটেজে কাল দেখছিলি? হয়নি এখন, হয়নি, একবার জলই বেড়েছে, কষিনি। আমি জল খাওয়ার বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, ছোটোটাকে স্নান করালাম, তেল মাখাবো, ছাদে আছে তেল, ক্রিম মাখিয়ে দিই। আমি স্নান করিয়ে একদম চুল টুল ছাড়িয়ে দিলাম, নিচ থেকে তেল মাখিয়ে দিলাম, জামা প্যান্ট পরিয়ে দিলাম। এই বইগুলো নিয়ে আর বড়োটাকে অনেকক্ষণ স্নান পুজো টুজো করলো, পড়তে বসতে বললাম, তো পড়তে বসতে বললে অনেক কাজ খুঁজে পায়। এখন রং নিয়ে এসছে, রং করছে এখানে, আর কটা দিন পরেই পরীক্ষা নাহলে। কাপড়টা শুকিয়ে গেছে, গুছ করে রাখলাম, আজ বেশি কিছু কাচিনি। কটা আচারের ডিবাটাতে আচারটা একটু কেমন উপরটা সাদা সাদা হয়ে গেছিলো, আচারের ডিবাটা। তো এইখানে আবার আচারটা থালে ঢাললাম, অনেকটা আচার আছে, আর লাস্টেরটা তো একটু মশলাটাও যেমন আছে,
কি করব এই ভাবছি, একটু গুড় দিয়ে ফুটিয়ে দিলে ভালো থাকবে, কারণ খাওয়া যাবে না, এরকমই কেউ খাচ্ছে না। তো চিকেন আমার হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে, নামাবার সময় ধনে পাতা। তো সবাইকে একটু করে শাক ভাত 4 জনা করে দিয়ে দিচ্ছি, একটু শাক ভাত খা। তারপরে এই চিকেনটা নামিয়েছি, তো চিকেনের কালারটা দুর্দান্ত হয়েছে, খেতেও ভালো হয়েছে। আর এখন শীত বলে চিকেনে বেশ ভালোই তেল বেড়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। 3:30 মতো টাইম। খাওয়া দাওয়া করে একটু জায়গাটা মুছে নিয়েছি, যাবতীয় বাসন টাসন ধুলাম। আর অনেকটা চিকেন 750 মতো চিকেন এনেছে, তো রাতের জন্য তুলে রাখলাম চিকেন। আর এভাবে একটা জামের ভিতরে এখানে টিফিন মানে এই বক্সটাতে রাখলাম টিফিনটাতে, কারণ বিড়াল এসে এখন মুখ দিয়ে দেবে, কিছু চাপা দিলেও উল্টে দেয়। মানে এটার বক্সটার ভিতরে ভরে রাখলে বিড়াল আর উল্টাতে পারবে না। আর এটাকে শুধু এই মাত্র উঠিলাম, এখনও হাতে জলও শুকায়নি। আর ও তো দুপুরে ঘুমাতে পায় না, আজকে সেকেন্ড হাফে পরীক্ষা নিয়ে ভাত টাত মাংস ঝোল ভাত খেয়ে ঘুম দিয়ে দিল। আজকেও রাতে ভাড়া আছে, যেহেতু এখন বিয়ের লগ্ন চলছে। স্নান করে 1-1:30টার সময় পড়তে বসলো, তখন কতটুকু পড়েছে, আবার খেলো, খেয়ে দিয়ে এখন আবার দেখি কি করছে। তখন বই ব্যাগ নিয়ে বসে হচ্ছে, এখন এই কত কিছু নিয়েছে ওর বাবা, চশমা, আয়না, কত রং, বাটি, তুলি, জল, এই এখন পড়া হচ্ছে। আর খেয়ে জামা কাপড় নিয়ে কটা সাইডেতে গুছিয়েছি। আর আজকেও বিয়ে লগ্ন আছে, এই পাড়াতে একটা বিয়ে আছে, এই গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না, এই পাড়াতে একটা বিয়ে আছে। জল সারতে আসছে, বাজনা বাজছে, দেখো বাজনার আওয়াজ আসছে। এবার ফুটবে হলুদ কালার, বেশ সুন্দর, একবারই ফুটবে, চন্দ্রমল্লিকা যেহেতু একবারই ফুটে অনেকদিন থাকে। বিকেল হয়ে গেছে, জল সারা দেখলাম, দেখতে দেখতে 2-3টে গেল। আর যেহেতু বিয়ের লগ্ন আছে, তো এখন হালকা সন্ধ্যা লেগে এলো। ও ঘুমাচ্ছিল, উঠলো, তারপরে চাটা বসালাম, চাও হয়ে গেছে। এখানে অনেকটাই চা করলাম, ও যাবে একটু পরে বেরোবে, ওরও তো লগ্ন ভাড়া আছে। দুধটা সে সকালে একবার গরম করছে, কাল দুধটা এনেছিলাম, খাইনি রাতে। আর এখন গ্যাসে ভাবছি রুটি করে নেবো কটা, চিকেন তো আছে আমাদের, হয়ে যাবে 3 জনাকারই, মেয়েতেই হয়ে যাবে। আর কটা রুটি করলে হয়ে যাবে। চা হয়ে গেল, এখন পড়তে বসলো আবার, একটু পরে আর বসবে না। ছোটোটা তো অলরেডি চোখ থেকে জল বাদ করতে শুরু হয়ে গেছে, ও ঘুম চলেছে, দুপুরও ঘুমায়নি, টিউশনই ছিল না। মেয়েটা সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি, পুজোও করেছে, সন্ধ্যা প্রদীপ দিয়ে। আমি এখানে কটা রুটি আছে, বেশি নেই রুটি, কটাই আছে। তো ওই জন্য একবারই আটা মেখে বেলে নিলাম। আর বাইরে তো এখন 6টা বাজছে, মানে অর্ধেক সন্ধ্যা। তো একবারই বেলে নিয়েছি, তো রুটিগুলো করে নেবো। আর চিকেন আছে আমাদের, হয়ে যাবে। আর ও এখনই স্নান করলো, স্নান করে রেডি হলো, জামা প্যান্ট পরে নিয়েছে, জুতো মোজা সব কিছু। তো বললামই তো এখন বিয়ের লগ্ন আছে, ভাড়া যাবে। আমি কালকে একবার রুটি করিনি, কালকে তো চলে যাওয়ার পর আর সেরকম ভিডিওই করিনি। তো আজকে ভাবলাম না, কালকে রুটিও করিনি, তো আজকে ভাবলাম না তোমার সাথে একটুখানি রুটি করাটা শেয়ার করে নিই। আর কিছুই করবো না, একটা স্নান করলো, জামা প্যান্ট পরলো, চা করতে বলছে, তা আমি বললাম দাঁড়া, রুটি কটা বেলা আছে, ঘরে শিখে নিই, কটাই করেছি, বেশি করিনি। তো রুটি আমার হয়ে গেল, ওকে আমি চা করে দিলাম, যেহেতু ভাড়া বেরোবে, একদম মোজা সোয়েটার মেয়েটার পরে রেডি, যেহেতু গাড়ি চালাবে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগে। আর রুটিগুলো হয়ে গেল, 10টাও করিনি, ওই 8-9টা মতো রুটি করেছি। আমি একটু চা খাবো, এখন আটা হাতটা ধুইনি। তো ছোটোটাকে একবারই খেতে দিয়ে দেবো, ওর ঘুম চলে আসছে, আর বেশিক্ষণ পড়বে না, চিকেন রুটি। আর এখানে দেখো ঝুলা বারান্দাটা থেকে ঠান্ডা হাওয়া আছে, সন্ধ্যা হলেই দিয়ে দিই। তো চলো ভিডিওটা যেখানে শেষ করব, শুভরাত্রি। কাল একটা নতুন ব্লগ, নতুন ভিডিও দেখা।